comes down the track, put the pitch on the ball. প্রথম রাউন্ডের শেষ দিকে এসে নোয়াখালী এভাবে চমক দিবে সেটা ছিল অকল্পনীয়। ব্যাক টু ব্যাক রংপুর ও ঢাকাকে হারিয়ে জানান দিল তারা এখনও ফুরিয়ে যাননি। ঢাকার বিপক্ষে নিজেদের অষ্টম ম্যাচে মাঠে নামে নোয়াখালী। টসে জিতে নেয় ব্যাটিংয়ের সিদ্ধান্ত। ওপেনিং জুটিতেই বাজিমাত করে নোয়াখালী। এবারের বিপিএলে সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ গড়লেন সৌম্য সরকার ও আফগান ব্যাটার হাসান ইসাখিল। সৌম্য সরকার 25 বলে 48 রানে আউট হলেও আরেক প্রান্ত ধরে খেলছিলেন হাসান ইসাখিল। 60 বলে 5টি 6 ও 7টি 4-এর মার রয়েছে তার 92 রানের ইনিংসে। শেষ পর্যন্ত 20 ওভার ব্যাট করে 184 রান বোর্ডে জমায় নোয়াখালী এক্সপ্রেস। 2টি করে উইকেট শিকার করেন মোহাম্মদ সাইফুদ্দিন ও তাইজুল ইসলাম। 185 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় ঢাকা ক্যাপিটালস। দলীয় 16 রানেই ঢাকা হারায় তাদের 2 ওপেনারকে। এরপর 0 রানেই প্যাভিলিয়নে ফেরেন 2 গুরুত্বপূর্ণ ব্যাটার নাসির হোসেন ও সাইফ হাসান। ক্যাপ্টেন মোহাম্মদ মিঠুন ও শামীম হোসেন রানের গতি সচল রাখার চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। আফগান স্পিনার মোহাম্মদ নবীর বলে মিঠুন 31 বলে 34 ও শামীম 16 বলে 29 রানেই ধরেন প্যাভিলিয়নের পথ। এরপর সাইফুদ্দিন চেষ্টা করলেও তার দলের জন্য ছিল না যথেষ্ট। 20 বলে 34 রান করেই সাইফুদ্দিন আউট হলে অল আউট হয় ঢাকা ক্যাপিটালস। 41 রানের জয় পেলেও নোয়াখালী এখনও রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে। প্লে অফের আশা জিইয়ে রাখতে নোয়াখালীকে জিততে হবে বাকি 2টি ম্যাচ। তবে জিতলেও চেয়ে থাকতে হবে বাকি দল ও রান রেটের ওপর।